জুলাই জাতীয় সনদে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সই হয়েছে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জুলাই জাতীয় সনদ। ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া ২৪টি রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও স্বাক্ষর করেন এই রাজনৈতিক সমঝোতার দলিলে। জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি। তবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি অনুষ্ঠানে যায়নি, সনদেও সইও করেনি। এ নিয়ে শনিবার নিজেদের অবস্থান স্পষ্ট করল দলটি। জানায় আইনি ভিত্তি না দেয়া ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় সনদে সই করেনি এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া এবং বাস্তবায়নের পথরেখা জনগণের কাছে স্বচ্ছ ধারণা উপস্থাপন না করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গতকালের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থেকেছি। জুলাই যোদ্ধা যারা ছিলেন, শহীদ পরিবারদেরকে কীভাবে অবমাননা করা হয়েছে এবং জনগণের সাথে কোনো ধরনের সম্পর্ক, কোনো সংশ্লিষ্টতা ছিল, জনগণের আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন বা প্রতিফলন গতকালকের অনুষ্ঠানে ঘটেছে বলে আমরা মনে করি না। আমরা বরং দেখি যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। নোট অফ ডিসেন্টের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না। তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেটি নৈতিকভাবে, রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ প্রেসিডেন্ট যিনি আছেন চুপ্পু সাহেব, তিনি জুলাই গণ অভ্যুত্থানের কোনো সিম্বল নয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের দেয়া বক্তব্যে জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানান নাহিদ। বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। দেশকে নেতৃত্ব দিন, পরিচালনা দিন। তারা আমাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে, তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, শহীদ ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, তাদের যে কোনো দাবির জন্যই, দাবির প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। দলীয় প্রতীক ইস্যুতে এখনো অনড় অবস্থানে এনসিপি। ইসি শাপলা দিতে না পারার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারলেই অন্য প্রতীক নেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাকে একটা আইনি ব্যাখ্যা দিবেন যে কেন আমি শাপলা পেতে পারবো না, সাংবিধানিক আইনি একটা ব্যাখ্যা দিবেন, আমি অন্য প্রতীক নিয়ে নিব। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।